আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। এজন্য ইসরায়েলে মহা গজব, আল্লাহ তাআলার গজব। এমনটাই মনে হচ্ছে ইসরায়েল যখন ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে হিমশিম খাচ্ছে, এর মধ্যে মহা গজবই মনে করছে সর্বোচ্চ বিশেষজ্ঞরা। ইসরায়েলের আকাশে দেখেন কিভাবে শুধু কাক, শত শত নয়, হাজার হাজার কাক পুরা ইসরায়েল ঘিরে রেখেছে। আর ইসরায়েল যখন ইরানের সাথে যুদ্ধ করে হিমশিম খাচ্ছে, ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে অভিযান চালানোর পর থেকেই আমেরিকা আসলে হিমশিম খাচ্ছে। যখন তারপর আপনারা শুনছেন, আমার আরেক ভিডিওতে নিউজে দিছি যে ডোনাল্ড ট্রাম্প এখন আবুল তাবুল বলতেছে যে ইরানের সাথে যুদ্ধ করব না, বা ইরানের সাথে আর যুদ্ধ করা যাবে না, ইরান যুদ্ধ বিরতি চাচ্ছে। আসলে এটা হলো ডোনাল্ড ট্রাম্পের কথা। তো কিন্তু আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে যুদ্ধ বিরতি চুক্তি করতেছে। তো এই সময় এই আল্লাহ তাআলার গজব নেমে আসলো পুরা ইসরায়েল জুড়ে। হাজার হাজার কাক ইসরায়েল জুড়ে ঘেঁষা রয়েছে। সবাই আসলে আতঙ্কে চলছে যে মিসাইলের চাইতেও কাক, এটা একটা অভিশপ্ত এরকম একটা মনে করছে ইসরায়েল জুড়ে জনগণ, সাধারণ জনগণ। এবং কি আপনারা জানেন যে ইসরায়েলের 47% ইসরায়েলি নাগরিক তারা নিজ দেশ ছেড়ে পালাচ্ছে এবং দেশ ছেড়ে চলে যাচ্ছে। এটা আমার কথা না, বিবিসি বাংলার নিউজে প্রতিবেদনে আসছে এবং আল জাজিরা প্রতিবেদনে আসছে। তারপর হচ্ছে নিউ ইয়র্ক টাইমস আমেরিকার গণমাধ্যমে আসছে। এই হাজার হাজার কাক এখন কি করবে ইসরায়েল, এ নিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েল পুরা দেশ জুড়ে। তো যাই হোক, আমরা আসলে কোনো যুদ্ধের পক্ষে না, কারণ যুদ্ধ কোনো দেশেই শান্তি আনতে পারে না। যুদ্ধ আসলে ভয়ঙ্কর। তো যুদ্ধ থেমে যাক, এটা আমরাও চাই, কিন্তু ইরান কখনোই ঝুঁকবে না, একদম স্পষ্ট সাফ কথা। এতে আসলে কার ক্ষতি হয়েছে, লাভ হয়েছে, এটা আসলে বলা মুশকিল, কারণ যুদ্ধের মধ্যে কেউ কোনোটাই স্বীকারোক্তি দেয় না। তবে এই যুদ্ধে রাশিয়ার একটা লাভ হয়েছে। রাশিয়ার তেলের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেগুলো শিথিল করা হবে অলরেডি ঘোষণা করে দিয়েছে। এবং ইরানের যে শান্তি যুদ্ধবিরতি যে চুক্তি, সেই চুক্তির মধ্যে এটাও একটা প্রধান রয়েছে যে ইরানের যত নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার, শিথিল করে দেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তার মানে আমরা বুঝতে চাচ্ছি যে ইরান যদিও জিতে নাই, তবে হারেও নাই, জিতে গেছে মনে করি আমরা। কারণ ডোনাল্ড ট্রাম্প যেহেতু ইরানকে নিষেধাজ্ঞা থেকে বাদ দিয়েছে, শিথিল করার চেষ্টা করছে বা শিথিল করবে ঘোষণা দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি ইরান জিতে গেছে। এবং কি ইরান যে জিতে গেছে এটার একটা প্রমাণ। তবে এই যুদ্ধে আসলে সামরিকভাবে কেউ জিতবে কি জিতবে না এটা আমরা বলতে পারি না। আর আমেরিকা যদি সরাসরি যুদ্ধে নেমে যায় তাহলে ইরান হারবে, এটা সত্য। আমরা সবাই ইরানের জন্য দোয়া করব। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, ইরানের ভালোবাসার মানুষগুলো যারা আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং বিজয় ইনশাল্লাহ মুসলমানদের হবে, এই দোয়ায় কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।